আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আলোচনা করব ইস্তেসকার নামাজ। ইস্তেসকা শব্দের অর্থ হইল যে আবেদন করা, দরখাস্ত করা। ইহাকে আরবিতে ইস্তেসকার বলে। যখন অনাবৃষ্টিতে লোকের কষ্ট হইতে থাকে, তখন আল্লাহর নিকট পানির জন্য দরখাস্ত করা এবং দোয়া করা সুন্নত। ইস্তেসকার সুন্নত তরিকা এই যে, অর্থাৎ ইস্তেসকার নামাজ পড়ার নিয়ম হলো, যখন কোনো এলাকাতে বা দেশে বৃষ্টি না হয়, অনাবৃষ্টিতে সমস্ত মানুষের কষ্ট হয়, জমিন শুকিয়ে যায়, চুচির হয়ে যায়, ফেটে যায়, বৃষ্টি না হয়, তখন দেশের সমস্ত মানুষ, মুসলমান পুরুষ সঙ্গে বালক বৃদ্ধ, গরু বাছুর লইয়া পায়ে হাঁটিয়া গরিবানা শুরুতে লেবাস পরিয়া নাহেদ আদেজি আকুতি মিনতি সহকারে ময়দানে হাজির হইবে। বড় লোক, ছোট লোক, গরিব দুঃখী সবাই এক পোশাকে একবারে নাহেদ গরিবানা পোশাক পরিয়া ময়দানে হাজির হবে এবং সকলেই নিজ নিজ পাপের জন্য আল্লাহর নিকট অপরাধ স্বীকার করিয়া নতুন করিয়া মাপ চাহিয়া লইবে। মন নরম করিয়া খাঁটিভাবে তওবা করিবে। অতীতে যত গুনাহ করেছে সমস্ত গুনার জন্য আল্লাহর নিকট তওবা করিবে। আল্লাহ, এখন থেকে বাকি জীবনে গুনাহ করব না, যত গুনাহ করেছি ভুল করেছি, এখন থেকে আর গুনাহ করব না, এই খাঁটিভাবে তওবা করতে হবে। প্রত্যেকেরই নিজ নিজ তওবা করে এরপরে আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করতে হবে। একটি ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম ওনার উম্মতকে নিয়ে একটি মাঠে হাজির হইলেন অনেক দিন অনাবৃষ্টি থাকার কারণে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উনি দোয়া করলেন বৃষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার এখানে এমন একটা লোক আছে যে লোকটা এখনো মনের মধ্যে গুনাহ করার জন্য ইচ্ছা জাগে। সে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ বৃষ্টি হবে না। তখন মুসা আলাইহিস সালাম খুব রাগে ছিলেন। উনি তখন ওনার উম্মতদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো এখানে যে এখনও মনে মনে গুনাহ করার নিয়ত আছে? তুমি এখান থেকে বাইর হয়ে যাও, তোমার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি হইতেছে না। তখন যে লোকটা মনে মনে গুনাহ করার নিয়ত ছিল, ওই লোকটা বলতেছে, আল্লাহ, এখন আমি যদি বাইর হয়ে যাই তাহলে সমাজের সমস্ত লোক মনে করবে যে আমার কারণে এতদিন বৃষ্টি হইতেছে না, তখন আমি আজীবন সমাজের মধ্যে চিহ্নিত হয়ে যাব। আল্লাহ, আমি এখন তওবা করতেছি, এখন থেকে বাহির যাব না, গুনাহ করব না, আমি তওবা করতেছি। ওই লোকটা তখন আল্লাহকে মনে মনে বলল। তখনই রহমতের বৃষ্টি পড়া আরম্ভ হইল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমাকে বললেন কি, আপনি করলেন কি? কোনো লোক তো বাইরে হইল না, কোনো লোক তো এখান থেকে গেল না, তাহলে বৃষ্টি হইল কিভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, যে লোকটার কারণে এতক্ষণ বৃষ্টি বন্ধ ছিল, ওই লোকটার কারণেই আমি তাড়াতাড়ি বৃষ্টি দিলাম। কিভাবে? ওই লোকটা মনে মনে তওবা করছে, এখন থেকে আর গুনাহ করবে না। কারণ সে যদি এখন বাইর হয়ে যায়, সে সমাজের মধ্যে চিহ্নিত হয়ে যাবে। সে মনে মনে তওবা করেছে, এর জন্য আমি তাকে মাফ করে দিলাম। এই জন্য ইস্তেসকার নামাজ পড়তে গেলে সকলেই মনে মনে তওবা করতে হবে, আল্লাহর নিকট গুনাহের জন্য মাফ চাইতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ পড়লে বৃষ্টি দিবেন। এবং যদি কেহ কাহার হক নষ্ট করে থাকে, তাহলে তা ফেরত দিবে। কোনো অমুসলমান কোনো কাফিরকে সঙ্গে আনিবে না, কোনো অমুসলমানকে সঙ্গে আনিবে না। তারপর সকলের মধ্যে যিনি বেশি আল্লাহওয়ালা আলেম, তাহাকে ইমাম নিযুক্ত করিয়া সকলে মিলিয়া জামাতে 2 রাকাত নামাজ পড়িবে। ইহার জন্য আজান একামত নাই। ইমাম কেরাত উচ্চ সুরে পড়িবেন এবং নামাজের পর ঈদের খুতবার মতো 2টি খুতবা পড়িবেন। তারপর ইমাম কেবলারুখ হইয়া দাঁড়াইয়া উভয় হাত প্রসারিত করিয়া রহমতের পানির জন্য দোয়া করিবেন। এরপরে সঙ্গে সঙ্গে উপস্থিত সকলেও দোয়া করিবে। পরপর 3 দিন এরূপ করিবে। 3 দিনের
বেশি সাবেত নাই। এই 3 দিন রোজা রাখাও মুস্তাহাব। যদি 3 দিন পূর্ণ হওয়ার পূর্বে বৃষ্টি হয়ে যায় তবু 3 দিন পূর্ণ করা উত্তম। যাইবার পূর্বে সদকা খয়রাত করাও মুস্তাহাব। এই হলো ইস্তেসকা নামাজ পড়ার নিয়ম। তো আমরা যারা ইস্তেসকা নামাজের সম্পর্কে জানি না বা বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার নিয়ম জানি না, তারা আজকে থেকে আমার এই নামাজের নিয়মটা জানবো এবং এই আমলটা করার চেষ্টা করব। কারণ বৃষ্টি না হইলে দেশের মধ্যে রোগ বালা মুসিবত এবং সকলেই কষ্ট হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।